15 নম্বর সমস্যা। বলতেছে নিচের আ চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে চিত্র, এটা ব্যবহার করে আমাদেরকে বহুভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে বাইরে একটা বহুভুজ আছে আর ভিতরে আছে একটা বর্গ আকৃতি। হুম? তো এই ২ টা তথ্য ব্যবহার করে আমাদেরকে বাইরের যে বহুভুজ আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। চিত্রের মাঝের অংশটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২২ সেন্টিমিটার। চিত্রের এই মাঝের অংশটা এটা হচ্ছে বর্গক্ষেত্র। এর প্রত্যেকটা বাহুই ২২ সেন্টিমিটার করে। যেটা এখানে দেওয়া আছে। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ১ বাহু স্কয়ার। তো ১ বাহু যেহেতু এখানে ২২ তাহলে ২২ স্কয়ার তা বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা পাচ্ছি ২২ এর উপর বর্গ করলে হচ্ছে ৪৮৪ বর্গ সেন্টিমিটার। তার মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে ৪৮৪। এখন আমাদের দরকার এই বাকি অংশটুকুর ক্ষেত্রফল, এই অংশটুকু। তো আমরা যদি একটু খেয়াল করি, এই বাকি এখানে এই প্রত্যেকটা অংশ একটা ত্রিভুজ আকৃতির হয়ে আছে। ঠিক আছে? তো আমরা যেন বললাম যে বর্গক্ষেত্রটির চারপাশে ৪ টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আছে। এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। প্রত্যেকটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। যেখানে প্রত্যেক ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ২২ সেন্টিমিটার। তো এটা যদি আমরা চিন্তা করি তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রটার এই যে ত্রিভুজ ক্ষেত্রটা এটার ভূমি কত? যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২২ তার মানে এই ত্রিভুজ ক্ষেত্রটার ভূমিও কত? ২২ সেন্টিমিটার। হুম? আর তারপরে কি আছে? এই যে উচ্চতাটা এখানে দেওয়া আছে ১২ সেন্টিমিটার। আচ্ছা আমরা যদি একটু দেখি, এই যে দেখেন, আচ্ছা ১২ সেন্টিমিটার এখানে দেওয়া আছে, হ্যাঁ? তার মানে আমরা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি ২২ সেন্টিমিটার আর উচ্চতা পাচ্ছি ১২ সেন্টিমিটার। তাহলে আমরা বললাম যে যেখানে প্রত্যেক ত্রিভুজের ভূমি হচ্ছে ২২ সেন্টিমিটার এবং উচ্চতা ১২ সেন্টিমিটার। ঠিক আছে? ওকে। তাহলে ৪ টি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে ত্রিভুজ আছে ৪ টা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ? এখানে ভূমি হচ্ছে আমাদের ২২ আর উচ্চতা হচ্ছে ১২। এটা হচ্ছে ত্রিভুজের মূল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এখানে যেহেতু আমাদের ৪ টা ত্রিভুজ আছে প্রদত্ত চিত্রে, এই যে ১, ২, ৩, ৪। এইজন্য আমরা সামনে একটা ৪ নিলাম। ঠিক আছে? তাহলে ৪ টি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নিচে দেখি, হ্যাঁ। তাহলে হিসাব করলে এখান থেকে আমরা পাচ্ছি ৫২৮ বর্গ সেন্টিমিটার। এই ২ দ্বারা ১১ ২২ কে ভাগ করেন তাহলে ফলাফল ১১। ১১, ১২ আর এই ৪ ৩ টা মিলে গুণ করলে হচ্ছে ফলাফল ৫২৮। ঠিক আছে? এরপরে আমরা চিত্রে বহুভুজটির মোট ক্ষেত্রফল তাহলে দাঁড়াচ্ছে আমরা বর্গটার ক্ষেত্রফল পেলাম ৪৮৪ আর এখান থেকে ৪ টা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম ৫২৮। তাহলে এই ২ টা যোগ করলে ফলাফল আসতেছে কত? ১০১২ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের এই যে চিত্রের বহুভুজটার ক্ষেত্রফল তাহলে মোট দাঁড়াচ্ছে কত? ১০১২ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ১৫ নাম্বার সমস্যার সমাধান।